বিডিআর মানে হচ্ছে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে। সুন্দর একটা স্টেশন, আর ওই একটা কার্ভ সুন্দর। আমরা এখন যে লোকেশনে দাঁড়িয়ে আছি ঠিক এখান দিয়ে একটা সময় চলতে কিন্তু ট্রেন। আজকের ডুয়ার্স আমাদের কাছে পরিচিত এক অন্য রূপে। একদিকে চা বাগান, অন্যদিকে বন্যপ্রাণ, তার সাথে জঙ্গল আর পাহাড়ের প্রবেশদ্বার হিসেবে। কিন্তু 19 শতকের ডুয়ার্স কেমন ছিল সেই সময়? ঘন জঙ্গল, অসংখ্য নদীনালা এবং দুর্গম ভূখণ্ডের কারণে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠিন। এর মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করলো চা বাগান। চা উৎপাদন বাড়ল, কিন্তু বড় সমস্যা দেখা দিল। এই চা বাইরে যাবে কিভাবে? চা বাগান থেকে উৎপাদিত পাতা এবং প্রস্তুত চা দ্রুত সমতলের বড় পরিবহন নেটওয়ার্ক পৌঁছানো দরকার ছিল, আর এখানেই প্রয়োজন হয়ে উঠল রেলপথের। নমস্কার, ফিরে আসলাম আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে, বিডিআর। হ্যাঁ, অনেকে তো ভাববেন বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ের কথা বলছি, তা নয়। বিডিআর মানে হচ্ছে বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে। সেই গল্প নিয়ে শুরু করলাম সেবক স্টেশন থেকে। আমার ঠিক পিছনেই সেবক স্টেশন। আমরা প্রথমে পৌঁছবো ডামডিং, তারপর মালবাজার। হ্যাঁ, এখান থেকে চলতো মিটার গেজ ট্রেন। মিটার গেজ পরে আবার ওটা আপগ্রেড হয় এবং এখন ব্রড গেজ। যে রুটে আপনারা ডুয়ার্সে যান, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এখানে একটা সময় চলতো মিটার গেজ। যে দার্জিলিং কলকাতা থেকে আসতো পুরনো সেই বাংলাদেশের ভিতর দিয়ে, সেই রুটে কিন্তু আমরা পৌঁছবো আজকের এই গল্পে। যদিও থাকবে না সেই লোকেশানটা, কিন্তু যে রুটে ট্রেন চলতো সেই রুটটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন এবার আমরা পৌঁছবো ডামডিং। আজ আমাদের স্বাধীনতা দিবস। সেবকের এই ঘন জঙ্গলের বুকেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হলো আমাদের আজকের পথ চলা। পরম শ্রদ্ধায় স্মরণ করেছি সেই সমস্ত বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে গর্ব আর ভালোবাসায় শুরু করছি আজকের এই অভিযান। জয় হিন্দ। সেবক ফরেস্টের উপর আমরা আছি, সেবকের জঙ্গল। এদিকে শিলিগুড়ি যাচ্ছে, পিছন ক্যামেরার পিছন দিকে হচ্ছে সেবক, আর এই হচ্ছে আমার গাড়ি। জঙ্গল, আজকে সম্মান, আমার দেশের সম্মান, আমার গর্বকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমি বলতে আমি আর শ্যামলদা এগিয়ে চলেছি। দিনটা সবার ভালো কাটুক। রুট ম্যাপ যেভাবে ঠিক করেছিলাম, ডামডিং, মালবাজার, লাটাগুড়ি, দোমোহনী এবং বার্নেস ঘাট সম্পূর্ণটাই সড়কপথ ধরে। বার্নেস ঘাট থেকে আসতো মালবাজার, তারপরে ট্রেন এসে পৌঁছতো ডামডিম। আর এই ডামডিম থেকে একটা এক্সটেনশন গিয়েছিল কিন্তু বাগরাকোট, যেখানে কিন্তু কয়লার জন্য বিখ্যাত, মানে কয়লা উত্তোলনের জন্য কিন্তু রেলপথ খোলা হয়েছিল। ডামডিম থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছবো মালবাজার। চলুন এগোনো যাক। তো এই মালবাজার থেকে বাগরাকোট কিন্তু ট্রেন চলতো, যেটা হচ্ছে মানে বিশেষ করে কয়লা নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে আনার জন্য আর কি। তো এই মালবাজার ছেড়ে আমরা এবার এগোবো লাটাগুড়ির উদ্দেশ্যে। বা লাটাগুড়ি, তারপরে দোমোহনী পর হচ্ছে পৌঁছাই, তারপর দেখাচ্ছি কোথায় কোথায় পৌঁছালাম। আর এই গল্প কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, কারণ এই ইতিহাস কিন্তু আর কেউ করেনি একমাত্র আপনাদের এই ভাইটি ছাড়া। লাটাগুড়ি পৌঁছানোর আগেই আমরা বাগরাকোট পৌঁছেছিলাম। বাগরাকোট এই স্টেশনে ট্রেন কিন্তু আসতো না। রেলপথ যেত রামথি এবং চেল নদীর উপত্যকায়। এখানে খনি থেকে একসময় মাঝারি মানের কয়লা উত্তোলিত হতো, যা পরবর্তী সময়ে পরিবহনের উন্নত সুবিধা ও অন্যান্য বড় অঞ্চল থেকে সহজে কয়লা পাওয়ার কারণে এবং উৎপাদন কমে যাওয়ায় বন্ধ হয়ে যায়। তবে পুরনো রেলপথ যেখানে ছিল, আজ সেটা কংক্রিটের ঢালাই রাস্তা হয়ে গেছে। আমরা এখন যে লোকেশনে দাঁড়িয়ে আছি ঠিক এখান দিয়ে একটা সময় চলতে কিন্তু ট্রেন। কোন জায়গাটা দেখাচ্ছি, এই রাস্তা, এই যে সরু গলিটা বেরিয়ে আসছে, এই গলি দিয়ে চলতো কিন্তু ট্রেন চলতো। এখন যদিও সব রাস্তায় যে বাইক যাচ্ছে, এখন এই পথে চলতো ট্রেন কিন্তু। ডুয়ার্সের কালচিনি অঞ্চল আর তার পাশের চা বাগান ও রেল যোগাযোগের মূল উদ্যোক্তা ছিলেন ব্রিটিশ ম্যানেজার মিস্টার হ্যামিল্টন। 1920-1921 সালের দিকে মেজপাড়া ও সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের সময় তার ঐকান্তিক আগ্রহ এবং উদ্যোগে
এলাকায় চা শিল্পের সম্প্রসারণ ঘটে এবং উৎপাদিত চা পরিবহনের সুবিধার্থে ব্রিটিশ সরকারের সহযোগিতায় পরবর্তী সময়ে গড়ে ওঠে রেলপথ, যা বিডিআর বা বেঙ্গল ডুয়ার্স মিটার গেজ রেলওয়ে নামে পরিষেবা দেওয়া শুরু করলো। একটা সময় এই লাটাগুড়ি ছিল কিন্তু জংশন, অর্থাৎ এখান থেকে রামসাই পর্যন্ত ট্রেন চলতো। আর রামসাই এখান থেকে দূরত্ব ছিল প্রায় 9 কিলোমিটার। সালটা ছিল 1893, যদিও সেই শাখা বন্ধ হয়ে গেছে। এরপরের গন্তব্য আমাদের পরের স্টেশন। বিকেল হয়ে আসছে, তাই দেরি করব না। আর এখন প্যাসেঞ্জার ট্রেন ঢুকলো, দেখতেই পাচ্ছেন ডেমু। চলুন। হ্যাঁ, ডেমু সিটি দিয়েছে, ডেমু ছাড়ছে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পরের স্টেশনে। চলতে চলতে ভিডিওটা অনেকখানি হয়ে গেল। আমরা এখন এসে পৌঁছলাম দো মোহানি। আর এই দো মোহানি নিয়ে কিছু বলার নেই, তবে সেই সময় মেন হেড অফিস ছিল কিন্তু এই দো মোহানিতেই। এখানেই কিন্তু সব কিছু মেনটেনেন্স হতো। আর বিস্তারিত আমরা ভিডিও দেখতে দেখতে বলবো কী ধরনের লোকোমোটিভ ব্যবহার হতো, কতগুলো কোচ ব্যবহার হতো, কতগুলো ওয়াগন ব্যবহার হতো। এবার এগুলো আপনারা সবগুলো গুগল ঘাটলেও পেয়ে যাবেন। তথ্যগুলো সবই প্রায় সংগ্রহ করেছি এবং এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, যদি থাকে অবশ্যই ক্ষমা করবেন। 1937 সালের তথ্য অনুযায়ী বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে কোম্পানির 17টি স্টিম ইঞ্জিন, যাত্রীবাহী 72টি কোচ, পণ্য পরিবহনের জন্য বিশেষ করে চা এবং কয়লা পরিবহনের জন্য 473টি ওয়াগন ছিল। 1941 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে অধিগ্রহণ করে। 1947 সালে দেশভাগের কারণে লালমাটিরহাট চাংড়াবান্ধা রুট বন্ধ হয়ে যায়। ব্রাঞ্চ লাইন ছিল বেশ কয়েকটি: রামসাই ব্রাঞ্চ, বাগরাকোট ব্রাঞ্চ, সাউদার্ন এক্সটেনশন, ইস্টার্ন এক্সটেনশন। সেই সময় 3 ফুট 3.5 ইঞ্চির রেলপথ ছিল। তার কিছু তথ্য প্রমাণ আপনাদের স্ক্রিনে তুলে ধরলাম। বিডিআরের দোমোহানি স্টেশন থেকে বিদায় জানাচ্ছি। এরপর আমরা পৌঁছবো বার্নেস ঘাট। আর ওটাই বার্নেস ঘাট অন্তিম ঠিক না, পরবর্তী সময় ওখান থেকেও এক্সটেনশন হয়েছিল, তবে সেই রুট তুলে নেওয়া হয় পরে। চলুন এগোনো যাক বার্নেস ঘাট। বার্নেস ঘাট, দোমোহানি, লাটাগুড়ি, তারপর পৌঁছতো মাল। এই পথ টোটাল ডিস্টেন্স ছিল 50 কিলোমিটার। পাহাড়ের চাপ যেতে হচ্ছে শহরে। তো এই পথ মানে এই রুটটি কিন্তু ব্যবহার করা হতো। 1936 সালে চালু হয়েছিল কিন্তু এই মিটার গেজ রেলপথ, এবং যে রেলপথ পরবর্তী সময় উঠে যায়। আমার পিছনে যে বিস্তীর্ণ মানে রাস্তা দেখতে পাচ্ছেন, তো এই রাস্তায় কিন্তু একটা সময় চলতো ট্রেন এবং আসতো একদম তিস্তার ঘাট পর্যন্ত যেত। অর্থাৎ আমার পিছনে এই রাস্তায় বেরিয়ে যাচ্ছে, এই রাস্তায় তিস্তার ঘাট পর্যন্ত যেত। আর তিস্তা ঠিক আমার সামনে একটু দূরে দেখা যাচ্ছে, ওই দূরে বিস্তীর্ণ জলরাশি দেখা যাচ্ছে তিস্তা। আপনার বাবা কাকারা নিশ্চয়ই জানবেন বোধ হয়। না না, ওনারা যদি বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে জানবো কোথা থেকে। আমরা নদিয়া ছিলাম, মায়াপুরে। মায়াপুরের লোক? মায়াপুরে তা আমরা তো নদিয়ার লোক। আমার বাড়ি নদিয়া। চাকদা। আমাদের জন্মস্থান মায়াপুরে। আমাদের ও। চাকদা থেকে এসেছি। চাকদা রানাঘাট নাম শুনেছেন তো? হ্যাঁ, ওইখান থেকে এসছি আমরা। মানে আগে এখান থেকে ট্রেন চলতে শুনেছেন, তাই তো? ট্রেন চলতে শুনছি, এখান থেকে রাস্তা ছিল রাস্তা ছিল। হ্যাঁ হ্যাঁ। আর এখানে গিয়ে আগে গিয়ে ওই তিস্তাতে শেষ হয়ে গেছে না? এই জিরো থেকে শেষ। এদিকে শেষ হয়ে গেছে। আর এই কন্টেন্ট এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুধু চাকদা থেকে চলে এসেছি শিলিগুড়ি, এই গল্পটা মানে তথ্যটা তুলে ধরবো আপনাদের জন্য বলে। তো টোটাল ডিস্টেন্স আমার চাকদা থেকে এখানে লেগেছে প্রায় 630 কিলোমিটার। তো এই গল্পটা এখানে শেষ করে আমরা আবার পৌঁছবো হচ্ছে আলিপুরদুয়ার। সঙ্গে থাকুন, ভালো থাকুন।